আজ ভজনের বিষয় হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান। এই মানে তিনটা প্রধান প্রশ্ন আছে। প্রথম, মান হলো কেন? রাধারানী যে মান করেছিলেন, তিনি মান করেছিলেন কেন? দ্বিতীয়, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ বাধা পড়ল কেন? যিনি অনাদির আদি গোবিন্দ, যিনি সৃষ্টির স্রষ্টা ব্রহ্মাণ্ডের মালিক, সেই গোবিন্দ কিনে একজন রমণীর কুঞ্জে বাধা পড়ে গেলেন কেন? তৃতীয়, রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিল কেন? রাধারানীর চরণে যে গোবিন্দ ধরেছিল, মান সাধনা করেছিলেন, তা রাধারানীর পায়ে গোবিন্দ ধরেছিলেন কেন? তা আমরা এই মানের মধ্যে জানতে পারব। এই মানে অষ্টপ্রকার নায়িকা, যথা অভিসারিকা, বাসকসজ্জা, বিপ্রলব্ধা, প্রসিদ্ধ ভর্তিকা, স্বাধীন ভর্তিকা, উৎখণ্ডিতা, খণ্ডিতা চ কলহন্তরিতা। তা এই অষ্টপ্রকার নায়িকার মধ্যে শ্রীমতী রাধারানী আজ আমাদের কলহন্তরিতা নায়িকা প্রাপ্ত হবেন। তা এই মানের লক্ষণ কি? এই মানের লক্ষণ হলো যা সখিনাং পুরা পাদ পতিতাং বল্লভং রুষা নিরস্য পশ্চাৎপতি কলহন্তরিতা হিসা। অর্থাৎ যে নায়িকা ক্রোধবশত আপন প্রধানত নায়ককে পরিত্যাগ করিয়া পশ্চাতে সেই নায়কের সঙ্গে মিলন চাওয়ার যে আশা, তাহাই হলো কলহন্তরিতা, অর্থাৎ কলহের পরে মিলন চাওয়া। দেখুন মা, আমরা বৃন্দাবনে রাধা গোবিন্দের লীলা কথা শুনেছি, কিন্তু এই যে বৃন্দাবন, এই বৃন্দাবন নাম হলো কেন? আরো অনেক নাম ছিল মা, ছিল কি না? কিন্তু বৃন্দাবন নাম হলো কেন? না, এটা সত্যযুগের কথা। সত্যযুগে কেদার নামে এক রাজা ছিলেন, যার কন্যার নাম হলো বৃন্দা। সেই বৃন্দা লক্ষ্মীর অংশে জন্ম ছিল। তা সেই বৃন্দা গৃহত্যাগিনী হয়ে বনে গিয়ে তপস্যা করেছিলেন, দুর্বাসা মুনির কাছে দুর্লভ হরিমন্ত্র লাভ করে। তপস্যা করেছিলেন কেন? না, শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করবার জন্য। অনেক কঠোর তপস্যার করার পর শ্রীকৃষ্ণকে তিনি পতিরূপে লাভও করেছিলেন। সেই বৃন্দা যেখানে ভগবানের সঙ্গে বিহার করেন, তারই নাম হলো বৃন্দাবন। এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণটা কি? কুশধ্বজের কন্যা তুলসী তপস্যাকালে দুর্বাসার সাপে শঙ্খচূড়কে প্রতিরূপে প্রাপ্ত হয়েছিল, কিন্তু পুনরায় আবার বিষ্ণুকে তিনি কান্তরূপে লাভ করেছেন। সেই সুরেশ্বরী তুলসী যেখানে বৃক্ষরূপা হয়ে চিরস্থায়িনী হন, তারই নাম হলো বৃন্দাবন। বৃন্দাবনে রাধারানী আমার আজ অষ্টসখীর সঙ্গে লয়ে যমুনাতে বাড়ি অনায়নে চলেছি। হেন সময় হয়েছে কি না, গোবিন্দ উত্তর গোষ্ঠ হতে বাড়ি ফিরছেন। তা সভাটি কেমন? ওগো একদিন নাগর সে ঘর কদম্ব তরুর তনি আমার নিতাই হরি বল হরি দেখো
সুখে ওই না সখী গণ সাথে যমুনাতে বাড়ি অনায়নে চলেছে। তা কেমন ভাবে যাচ্ছে গো? যাই রে কত যাই রে কত গরব করে যাই রে কত গরব যাই রে কত গরব করে যাই রে কত গরব করে অষ্ট সখী সঙ্গে লয়ে যাই রে কত গরব করে অষ্ট সখী যাই রে কত গরব করে। এবারে যেতে যেতে হয়েছে কি না, গোবিন্দ আমার উত্তর গোষ্ঠ হতে বাড়ি ফিরছে, কিন্তু সঙ্গে দাদা বলরাম আছে। তাই গোবিন্দ রাধারানীর সঙ্গে কথা বলতে পারলো না মা। তাই তিনি করছেন কি না, রাধারানীর বদন দর্শন করে রাধারানীর মনের ভাব বুঝতে পারলেন। অনেকেই বলবে যে রাধারানীর বদন দর্শন করে গোবিন্দ কিভাবে রাধারানীর মনের ভাব বুঝল না। দেখুন মা, গোবিন্দ আমার সর ঐশ্বর্যপূর্ণ গোবিন্দ, সর ঐশ্বর্যের মালিক তিনি। সর ঐশ্বর্য কাকে বলে? ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, বৈরাগ্য, এই 6টি গুণের অধিকারী হলেন আমার ভগবান। এই বাস্তব জগতের মানুষের মধ্যে এই 6টি গুণ কারো ভাবে পরিপূর্ণভাবে নেই, কিন্তু আমার ভগবানের মধ্যে, আমার ভগবানের মধ্যে এই 6টি গুণই পরিপূর্ণভাবে আছে। তাই তিনি ভগবান। শুধু আজ রাধারানীর কথা নয় বাবা, ভগবান আমার প্রতিটি জীবের অন্তরের কথা জানতে পারে। তাই একটা কথা বলবো মা, জীবনে যা কিছুই করে কখনো মনে অহংকার আনবে না, কারণ ভগবান সব সইতে পারে, দুটো জিনিস সইতে না। এক হলো কোনো ভক্তের নয়নের জল, আর এক হলো কোনো ভক্তের অহংকার। তাই জীবনে যা কিছুই করুন কখনো অহংকার করবে না, ভগবান ঠিকই জানতে পারবে। তাই রাধারানীর বদন দর্শন করে গোবিন্দ রাধারানীর মনের ভাব বুঝতে পারবে। যেই মনের ভাব বুঝতে পেরেছি, অমনি গোবিন্দ করছেন কি না, ইঙ্গিতে আজ রাধারানীকে সংকেত করছে। কেমন হবে? আজ কেশের উপর বাম হস্ত দিয়ে রাধারানীকে জানিয়ে দিচ্ছে, অগো কেশ পরশী বচনের ছলে সংকেত দেখো কেশ পরশী
রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। ও গো রাধে গো হরি বল হরি বল। কেশর কুঞ্জ সাজায়ে দেখো রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। ও গো রাধে গো কেশর কুঞ্জ সাজায়ে দেখো তোমার কুঞ্জে যাও রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশর কুঞ্জ সাজায়ে দেখো তোমার কুঞ্জে যাও রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে কেশরে কুঞ্জ সাজাইয়ে দেখো। আমি তোমার কুঞ্জে যাব রাধে তোমার কুঞ্জ তোমার কুঞ্জে যাব রাধে তোমার কুঞ্জে কেশর কুঞ্জ সাজায়ে দেখো এই সংকেতের কথা জানতে পেরে রাধারানী তাড়াতাড়ি করে যমুনা হতে বাড়ি নিয়ে আজ ঘরে ফিরে গেলেন। সখীদেরকে ডেকে বলে, সখীরে আজ আমাদের কুঞ্জে আমাদের প্রাণের মাধব আসবে, তোরা আর দেরি করিস না, সুন্দর করে একটি কুঞ্জ সাজা। সখীরা বলছে, রাধে তুই কিভাবে জানলি যে আমাদের কুঞ্জে প্রাণের মাধব আসবে? কারণ প্রথমধ্যে গোবিন্দের সঙ্গে দেখা হলো ঠিক কথা, কিন্তু কথা তো হয়নি। রাধারানী বলে, সখী রে, আমার প্রাণ বধূর সঙ্গে হয়তো ভাষাতে কথা হয়নি, কিন্তু ভাবে ঠিকই কথা হয়েছে। আমাকে গোবিন্দ জানিয়েছে আজ আমার কুঞ্জে সে আসবে, তোরা আর দেরি করিস না, সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়ে ফেল। তাই সখীরা আজ করেছি কি না, কুসুম কাননে গিয়ে আজ সুন্দর সুন্দর পুষ্প চয়ন করছি। রাধিকায়া দেশে মনে গহরিষে, রাধিকায়া দেশে মনে গহরিষে, কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে, তারা কুসুম চয়ন করে, কুসুম চয়ন করে। কুসুম চয়ন করে কুসুম চয়ন করে মল্লিকা মালতী আর জাতি ওই না মল্লিকা মালতী আরে জাতি জুতি দেখো মল্লিকা মালতী আরে জাতি জুতি সাজাইলো থারে থারে, সাজাইলো থারে থারে। ওই না মল্লিকা মালতী আরে জাতি জুতি সাজাইলো থাকে থাকে সাজাইলো থাকে থাকে তলে কুসুম মতো, দাদা তোলে কুসুম মনের মতো তলে কুসুম মতো, দাদা তোলে কুসুম মনের মতো মন মতো আসবে বলে, তলে কুসুম মন মতো। ওনা মনা মাথা আসবে বলে তোলে কুসুম মনের মতো ওনা মনা মাথা আসবে বলে তোলে কুসুম মনের মতো ভক্তমণ্ডলীর কাছে একটা বিশেষ ঘোষণা, এই অনুষ্ঠানের মধ্যেও এক সেবার আয়োজন করা হয়েছে, তাই ভক্তমণ্ডলীর কাছে অনুরোধ, আপনারা
যদি এই নাম গানের মাঝে কেউ কেউ সেবা নিতে ইচ্ছুক হন, আপনারা গিয়ে ওনার বাড়িতে সেবা গ্রহণ করুন। ঘোষণাটি আমি শেষ করলাম। আপনারা যারা ইচ্ছুক সেবা নিতে তারা অবশ্যই যান এবং একে একে যেয়ে তারা সেবা গ্রহণ করুন। হরিবোল হরিবোল হরিবোল। এবার সুখীরা কুসুম কাননে সুন্দর সুন্দর ফুল এনে আজ সুন্দর করে একটি কুঞ্জ সাজিয়েছে মা। একটি বিনি সুতায় মালা গেঁথেছে গোবিন্দের গলে দেবে বলে। সুন্দর করে কুঞ্জ সাজিয়ে আজ গোবিন্দ আসার পথপানে চেয়ে বসে থাকল। আর এদিকে হয়েছে কি না, গোবিন্দ নন্দালয়ে দাদা বলরামের সাথে শয়নে আছে। গোবিন্দ দেখলেন দাদা এখনো ঘুমোয়নি, তাই গোবিন্দ আমার স্মরণ করলেন নিদ্রা দেবীকে। নিদ্রা দেবীকে বললেন, দেবী একবার দাদার নয়নে অবস্থান করো। নিদ্রা দেবী গোবিন্দের কথা মতো যেই না বলরামের নয়নে অবস্থান করেছে, অমনি ঘুমিয়ে পড়ল বলরাম। গোবিন্দ করলেন কি, সাধের মুরুলিটি লয়ে বাজাতে বাজাতে আর চলে যাচ্ছে রাধারানীর কুঞ্জ। কেমন হবে? মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জ ধান। মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জে চলে যা। মুরলিতে পুরে না চলে রাধা কুঞ্জ ধান। শ্রী রাধা চলে যায় শ্রী রাধা রবি নাকি চোর চলে যায়। শ্রী রাধা ওই না শ্রী রাধা রবি নাকি চোর চলে যায়। রাধা কুঞ্জে চলে দেখো রাধা কুঞ্জে চলেছে। রাধা কুঞ্জে চলে ওই না রাধা কুঞ্জে চলেছে। শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে। ওই না শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে। শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে। ওই না শ্রী রাধার প্রাণ ধন রাধা কুঞ্জে চলেছে। এবার যেতে যেতে হয়েছে কি না, আজ গোবিন্দকে যদি রাধারানীর কুঞ্জে যেতে হয় মা, তাহলে মধ্যেখানে এক ভক্তির কুঞ্জ পড়বে। আর সেই ভক্তটি আর অন্য কেউ নয় মা, রাধারানীরই সম্পর্কে বোন হয়, নাম যার চন্দ্রাবলী। ভক্ত যদি ভগবানকে পায়, সেই ভক্ত কি আর ছেড়ে দেবে মা? তাই গোবিন্দ করলেন কি না, চরণের নুপুর দুটি খুলে নিয়ে নুপুরকে বলে, নুপুর রে, সামনে চন্দ্রাবলীর কুঞ্জ, আমি চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যাব, তারপর তোকে আবার চরণে পড়ে নেব। নুপুর বলল, প্রভু চূড়া 100 বছর তপস্যা করে তোমার মস্তকে স্থান পেল, আমরা 1000 বছর তপস্যা করে তোমার চরণে স্থান
জানো? কারণ তুমি বলেছ আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। আর সেই ভক্তজন যখন তোমার কাছে প্রার্থনা করে তখন কি বলে মা? হে ভগবান, তোমার মস্তকে স্থান দাও। কোন ভক্ত বলে মা? কি বলে? হে প্রভু, তোমার ওই যুগল রাঙাচরণে একটি স্থান দিও। তো যে চরণে পাওয়ার জন্য কত মুনি ঋষি যোগীগণ যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পেল না, স্বর্গের দেবদেবী যার চরণ পেল না, সেই চরণ আমরা পেয়েছি। আমাদের কত সৌভাগ্য, সেই চরণ আমরা পেয়েছি। আজ কি এমন অপরাধ করলাম প্রভু, যার জন্য তুমি আমাদের চরণ ছাড়া করলে? গোবিন্দ বলে, নুপুর, তোমরা কোনো অপরাধ করোনি, কিন্তু চন্দ্রাবলীর কুঞ্জ পার হয়ে যায় আবার পড়ে। যেই না চন্দ্রাবলীর কুঞ্জের সামনে গিয়েছে মা, নুপুর মনে মনে চিন্তা করছে যে আজ ভক্ত ভগবানের মিলনের একটা সুযোগ পেয়েছি, এই সুযোগ তো হাতছাড়া করব না। তাই নুপুর করেছে কি না, মনের আনন্দে রুমঝুম করে বাজতে শুরু করেছে। যেই বাজতে শুরু করেছে অমনি চন্দ্রাবলীর একজন প্রিয় দাসী ছিল, যার নাম হলো পদ্মা। সেই পদ্মা যেই না নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে অমনি চন্দ্রাকে ডেকে বলে, চন্দ্রা, দেখে যা চন্দ্রা, তোর কুঞ্জের পাশ দিয়ে কে পেরিয়ে যায়, একবার দেখে যা। চন্দ্রাবলী কুঞ্জ হতে বেরিয়ে দেখলো কি না, গোবিন্দ। যেই না গোবিন্দকে দেখেছে চরণে ধরে বলছে, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো বধূ। জানো বধূ, আমি প্রতিদিন তোমার নুপুরের ধ্বনি শুনতে পাই, ধরবো বলে ছুটেও আসি। কিন্তু জানো বন্ধু, আমি কোনোদিন তোমাকে ধরা পাই না, আমি কোনোদিন তোমাকে ধরতে পারি না। আজ আমার কত সৌভাগ্য, আজ আমি তোমাকে পেয়েছি। জানো বধূ, প্রতিদিন আমি নুপুরের ধ্বনি শুনি, কিন্তু তোমাকে আমি একটি বারের জন্য দেখতে পাই না। তোমার নুপুরের ধ্বনি শুনি, কিন্তু তোমাকে দেখতে পাই না। গোবিন্দ বলে, চন্দ্রা, আজকালের মতো তুমি আমাকে ছেড়ে দাও, কাল এসে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলে, বন্ধু, তুমি তো ভগবান, তুমি কাল আসবে আমি জানি, কারণ তুমি কথা দিয়ে কথা রাখতে জানো। কিন্তু বন্ধু, তুমি কাল আসার আগে আমার জীবনে যদি কাল রূপে অন্ধকার আসে, তাহলে যে আমার আর গোবিন্দ সেবা হবে। তুমি কথা দিয়ে
বলেছো আমি জানি তুমি কাল আসবে, কিন্তু আমার জীবনে যদি একবার কালরূপী অন্ধকার আসে, ও বধূ, আমার গোবিন্দ সেবা হবে না বধূ। গোবিন্দ সেবা হবে না বধূ, গোবিন্দ সেবা হবে না বধূ। গো সেবা হবে না বধূ, কাল যদি আমার কাল আসে গো, গোবিন্দ সেবা হবে না বধূ। ওনা কাল যদি আমার কাল আছে গো, গোবিন্দ সেবা হবে না বধূ, কাল যদি আমার কাল আসে গো, গোবিন্দ সেবা হবে না বধূ। ওনা কাল যদি আমার কাল আছে গো, গোবিন্দ সেবা হবে না বধূ। তাই জোর করে নিজের কুঞ্জে নিয়ে গিয়ে গোবিন্দকে চন্দ্রাবলী সাজিয়ে নিজে কৃষ্ণ সেজে সারা রাত্রি গোবিন্দ সেবা করতে লাগলো। আর এদিকে রাধারানী দেখলো কি নিশি প্রায় প্রভাত হয়ে এলো। তাই সখীদের বলে, সখীরে চেদে কার নিশি নিশি প্রভাত হইল, সখী রে, তোরা কুঞ্জ ভেঙে দে সখী। যে নিশিতে চাঁদ নেই সেই নিশিরই বা কি বা কাজ, আর যে কুঞ্জের সামনে সে কুঞ্জেরই বা কি বা কাজ। তোরা কুঞ্জ ভেঙে দে। জানিস সখী, আমি আমার বধূর জন্য কত কি করেছিলাম। আমি কত কষ্ট করে আমার বধূর কাছে এসেছিলাম গোবিন্দ দর্শন করব বলে, কিন্তু আমার বধূ আমাকে কথা দিয়ে এলো না। ওরে সখী রে, আমি বধুরলা সে জবি ছাইন গাথিন ফুলের আমি বধূ
করব। সখীরা বললি কি করবি জানিস, এক কাজ কর, কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে থাক। তাই রাধারানী সখীদের কথা মতো আজ নীল বসনে ঘোমটা টেনে কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে থাকে। রাধারানী মান করে বসে থাকলো। আর এদিকে হয়েছে কি না, যেই না নিশির শেষ ভাগে চন্দ্রাবলী গোবিন্দের সেবা দিয়ে একটু মাথা রেখে ঘুমিয়েছে, সেই সুযোগে আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে এসে উপস্থিত। দেখুন মা, এই যে গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে বাঁধা পড়ে গেলেন, তিনি রাধারানীকে কথা দিয়েও কথা রাখলেন না, তিনি ভক্তের কাছে বাঁধা পড়ে গেলেন। আচ্ছা মা, যার বিনা অনুমতিতে বৃক্ষের একটি পাতাও পর্যন্ত ঝরে না, তিনি কি পারতেন না রাধারানীর কাছে চলে যেতে? কিন্তু তথাপিও তিনি গেলেন না। কেন না, প্রথমেই বললাম যে ভগবান যা কিছুই করেন তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এটাও একটা কারণ ছিল মা। আমরা সকলেই জানি যে বৃন্দাবনে রাস হয়েছিল, কিন্তু যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা শাস্ত্র নিয়ে আলোচনা করেন, তারা জানবেন যে এই বৃন্দাবনে রাস হওয়ার আগে গোলক বৃন্দাবনেও কিন্তু রাস হয়েছিল। এই বৃন্দাবনে রাধারানীকে নিয়ে রাস করেছিলেন, কিন্তু সেই বৃন্দাবনে বিরজা নামে রমণীকে নিয়ে রাস করেছিলেন। আর সেই বিরজা, তার দুটো অংশে জন্ম হয়েছিল বাবা। এক হলো রাধারানীর বোন চন্দ্রাবলী হয়ে, আর এক হলো যমুনা নদী হয়ে। সেই বিরজার অন্য কেউ ছিল না, চন্দ্রাবলী হয়ে জন্ম নিয়েছিল। এই যে ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে বাঁধা পড়ে গেলেন, এটা কিন্তু পূর্বের কথা দেওয়া ছিল। তাই যেই না রাধারানীর কুঞ্জে উপস্থিত হয়েছে, সখীরা কিন্তু তাকে চিনতে পারেনি। তাই সখীরা বলরাম মনে করে একটি আসন দিয়েছে বসার জন্য। গোবিন্দ বলছে, চন্দ্রা, আহা ললিতা, তোমরা আমাকে চিনতে পারছো না? আমরা
উৎপল শ্রীমুখমণ্ডল নীল উৎপল শ্রীমুখমণ্ডল নীল উৎপল শ্রীমুখমণ্ডল তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল ঝামর কাহে ভেলো ঝামর কাহে ভেলো ঝামর গায়ে ভেলা ঝামর গায়ে ভেলা ঝামর কাহে ভেলো ঝামর কাহে ভেলো তোমার ঝামর গায়ে ভেলা ঝামর গায়ে ভেলা বিশাখা বলছে আমার কি মনে হয় জানিস কি মনে হয় ওই যে পথ দিয়ে গোবিন্দ আসছিল আমার মনে হয় কোনো রসবতী সুধানিধি, কোনো রসবতী পেয়ে সুধানিধি কোনো রসবতী সুধানিধি, ওই না কোনো রসবতী পেয়ে সুধানিধি নিগার লয়েছে নিগার লয়েছে ওই না কোনো রসমতি পেয়ে সুধানিধি ইগালে লইয়েছে রস ইগালে লইয়েছে রস বলছে তোমরা যা মনে করছো কিন্তু তা নয় আসলে কি হয়েছে জানো ওই সারা রাত্রি রাধার কথা চিন্তা করছিলাম তার জন্যই আমার এই দশা হয়েছে বলছে বেশ তা মেনে নিলাম কিন্তু বলো তো সিন্দুর কাহে অলকা পরি সিন্দুর গায়ে অলকা পরি সিন্দুর কাহে অলকা পরি সিন্দুর গায়ে অলকা পরি চন্দন কাহে গেল চন্দন কাহে গেল তোমার চন্দন গায়ে গেলা চন্দন গায়ে গেলা চন্দন কাহে গেল চন্দন কাহে গেল তোমার চন্দন গায়ে গেলা চন্দন গায়ে গেলা তুমি তো সিঁদুর পরো না তোমার কপালে তো চন্দন থাকার কথা কিন্তু সিঁদুর লেগেছে কোথায় বলছি এটা অন্য কোনো সিঁদুর নয় গো গিরি গোবর্ধনে উলুধ্বনি উলুধ্বনি গিরি গোবর্ধনে মায়ের একটা উলুধ্বনি দে। প্রসাদী ছিল আমি প্রসাদী ছিল ও যে গিরি গোবর্ধনে গৌরী গৌতমী প্রসাদি সিঁদুরলে হো প্রসাদি সিঁদুরলে হো বেশ তাও মেনে নিলাম কিন্তু এবার বলো তো নীলাম্বরী পরিরহিকায় নীলাম্বরী করিল হিকায় বলতা হরি বল হরি বল হরি বল ওই বাতাসা তোমার কেন নীলাম্বরী করিল হিকায় পীতাম্বর ছড়ে নীলাম্বরী সুরে আকাশে বলছি ওই নন্দালয়ে দাদা বলরামের সঙ্গে শয়নে ছিলাম তাই আমার বসনটা পড়তে গিয়ে হয়তো দাদার বসনটা পড়ে চলে এসেছে ললিতা বলছি ও গোবিন্দ তুমি কি নন্দালয়ে দাদা বলরামের সঙ্গে বিবসনা হয়ে ঘুমো তাও মেনে নিলাম কিন্তু বলো তো অঞ্জন কাহে গণ্ডস্থল অঞ্জন কাহে গণ্ডস্থলে অঞ্জন কাহে গণ্ডস্থল অঞ্জন কাহে গণ্ডস্থলে হৃদি কুঞ্জয় অধরে 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 উত্তরপতি উত্তর দিতে পরা যায় শশী শেখরে উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে
আমি এত কথাতে পারবো না, আমাকে বলো রাধারানী কথায়। বলছে তোমার রাধারানী ওই দেখো কুঞ্জের ভেতরে মানিনী হয়ে মান করে বসে আছে, যাও যদি পারো তো মান সাধনা করো। এবার গোবিন্দ রাধারানীর কাছে এসে রাধে গো, প্রেম বড় করেছি রাধে, আমি তোমার কাছে অপরাধী। আমি জানি আমি তোমার কাছে অপরাধী, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো রাধে। আমি কথা দিয়ে আমার কথা রাখতে পারি, তুমি একবার বদনে ফিরে যাও। তাই গোবিন্দ আমার রাধারানীর চরণে ধরে মান সাধনা করছে, বলছেন কি তমসে মম জীবন তমসে মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসে মম জীবন তমসে মম ভূষণ, তমসি মম জীবন তমসি মম ভূষণ তমসে মম ভবজন শ্রী রাধে, তমসি মম ভবজলধি রত্নম শ্রী রাধে রাধে তুমি আমার প্রাণ, তুমি আমার হৃদয়ের রত্ন, একবার বদনে ফিরে চাও। আরো বলছেন কি বদসি যদি কিঞ্চিৎ পদসি যদি কিঞ্চিৎ দিগন্তরূপী কৌমুদী বদসি যদি পদসি যদি কিঞ্চিৎ দিগন্তরূপী কৌমুদী ভরতি গরতি ভরতি গরতি বিজয়তি ভর শ্রী রাধে ভরতি গরতি ভরতি গরতি বিজয়তি ভর শ্রী রাধে গোবিন্দ চরণে ধরে মান সাধনা করছি। আর জয়দেব গোস্বামী তার গীত গোবিন্দে পদ রচনা করছি। সারাগার লখণ্ডন সদা গদল খণ্ডন মম শিরসি মণ্ডল সারাগার লখণ্ডন মম শিরসি মণ্ডন সদা গদল খণ্ডন মম শিরসি মণ্ডল দেহি পদ পল্লব শ্রী রাধে, দেহি পাদ পল্লব দেহি পদ পল্লব শ্রী রাধে। দেহি পাদ পল্লব প্রথম শ্লোকের লাইনটি জয়দেব গোস্বামী রচনা করেছিলেন, কিন্তু দেহি পদপল্লব মুদারম এই লাইনটি স্বয়ং ভগবান গোবিন্দ সম্পূর্ণ করেছিলেন। কারণ জয়দেব গোস্বামী দেখলেন যিনি ভগবান তিনি কিনা একজন রমণীর চরণে ধরেছি, এ অসম্ভব। তাই তিনি পরিপূর্ণভাবে শ্লোকটি সম্পূর্ণ করলেন না, ভগবান সেই শ্লোকটি সম্পূর্ণ করেছিলেন। দোহ গরে দোহ পদ ধরে মাধব বহু পাদে বহু পদ ধরি রহ মাধব দোহ গরে দোহ পদ ধরে মাধব বহু পাদে বহু পদ ধরি
সাধনা করার পরেও যখন মান ভাঙলো না, গোবিন্দ করলেন কি, রাধারানীর অন্তরের কৃষ্ণকে হরণ করে নিয়ে চলে গেলেন। যে হরণ করে নিয়ে চলে গেলেন, রাধারানীর মান ভেঙেছে। তাই বৃন্দাদুতিকে আদেশ দিলেন, বৃন্দাদুতি একবারের জন্য আমার প্রাণবধূকে মিলিয়ে দে। তাই বৃন্দাদুতি শ্যামকুণ্ডে গিয়ে দেখছে কি, গোবিন্দ রাধাকুণ্ডের তীরে গিয়ে ধুলার উপর রাধার নাম অঙ্কিত করে হারায় হারায় বলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। হারায় হারায় বলে গড়াগড়ি দিয়ে কাঁদছে। যেই না বৃন্দাদুতিকে দেখতে পেয়েছে, গোবিন্দ বলে, বৃন্দাদুতি তুমি এখানে? বলছে, হ্যাঁ আমি ফুল নিতে এসেছি। ফুল নিতে এসেছো? তা ফুল দিয়ে কি করবে? আমাদের মান কুমারীর পুজো হবে। তা তুমি কোন ফুল নিতে এসেছো? বলে, আমি নীলকমল নিতে এসেছি। ও নীলকমল নিতে এসেছো? ও বৃন্দাদুতি, আমাকে তো বৃন্দাবনের সকলে নীলকমল বলে জানে। ও বৃন্দাদুতি, আমাকে নিয়ে চলো না। বলছি, তোমাকে নিয়ে যাব? তুমি দেখেছো তোমার দশা কি হয়েছে? এই অবস্থাতে তোমাকে নিয়ে যাওয়া চলবে না। আর যদি তোমাকে যেতে হয় তাহলে এক অন্য বেশি যেতে হবে। আজ তোমাকে নতুন এক বেশি যেতে হবে গো। বলছি, নতুন বেশি? তা কোন বেশি যাব? না, আজ তোমাকে যোগীরই বেশি যেতে হবে। কিন্তু বৃন্দাদুতি, আমি যোগীর বেশগুলি পাবো কোথায়? কেন? তোমার গুরুদেব তো এত বড় যোগী, একবার তাকে বলো ওই যোগীর বেশগুলি দিতে। তাই গোবিন্দ করেছে কি না, ওই রাধাকুণ্ডের তীরে বালুকার দ্বারা একটি শিবলিঙ্গ তৈরি করে রাধাকুণ্ডের তীরে যে দল শ্যাওলা ছিল, সেই রাধাকুণ্ডে দল শ্যাওলাগুলি নিয়ে গিয়ে আজ ভোলানাথের পুজো করছে। কেমন হবে? ওম নমঃ শিবায়, শিবায় ওম নমঃ শিবায়, শিবায় ওম নমঃ শিবায়। যে আহ্বান করেছেন ভোলানাথকে, ভোলানাথ এসে উপস্থিত হলেন রাধাকুণ্ডে। বললেন, আজ আমাকে আহ্বান করেছেন? বলছে, তোমার যোগীর বেশগুলি আজ আমাকে দিতে হবে। বেশ, তো যোগীর বেশগুলি দিয়ে কৈলাসে ফিরে গেলেন। গোবিন্দ সুন্দরভাবে যোগীর বেশে সেজে উঠলেন। বৃন্দাদুতিকে বলে, বৃন্দাদুতি আমাকে চিনতে পারবে না তো? বৃন্দাদুতি বলছে, আশা করি কেউ চিনতে পারবে না। না না, আমাকে পরীক্ষা করতে হবে। তাই গোবিন্দ করলেন কি না, গেলেন মায়ের কাছে। হরে হরে বলে তখন ডাকে উচ্চ স্বর, তাকে উচ্চ স্বরে যশোদা পাইল শুনিতে থাকে তাকে যেই না মায়ের কাছে এসেছি, যেই ডাক দিয়েছি, অমনি যশোমতী মা আমার আজ ঘর থেকে বেরিয়ে দেখলেন কি, দ্বারে এক নবীন যোগী এসেছে। যোগীকে দেখে বললে, যোগী এই নবীন বয়সে কি যোগী সাজানো? তাই মা আমার বলছে কি, ও বাবে যোগী কোথা তব ঘর, কে বা তোর মাতা? বলে, ও বাপ যোগীব কোথায় তব ঘর, কে বা তোর মাতা পিতা? ও বাবে যোগী
যোগী, তোর মা বাবা আছে? বলছে হ্যাঁ মা, আমার মা বাবা আছে। তা কে কোথায় আছে জানো মা? মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। মা আছে আমার যমুনা পারে, আছে কংস কারাগারে। মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। আমার মা আছে যমুনা পারে, আছে কংস কারাগারে। ওগো কংসের ভয়ে, ওগো কংসের ভয়ে জনক আমার রেখেছে পরে। কত কংসের ভয়ে জনক আমায় রেখেছে পরের ঘরে। আমি পরের মাকে পাবো না, আমি পদের মাঝে আমি পরের মাকে পাবো না। আমি পদের মাকে মা বলি মা। মনে ঘুরে 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 বেড়াই পরের মাকে পাবো না। আমি ঘুরে 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 বেড়াই পদের মাকে মা বলি মা। মনে ঘুরে 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 বেড়াই পরের মাকে পাবো না। আমি ঘুরে 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 বেড়াই পদের মাকে মা বলি মা। কীর্তন ভক্তদের কাছে অনুরোধ করছি বেড়াই এবং গ্রামবাসীবৃন্দের কাছে অনুরোধ করছি, দয়া করে আপনারা বাদল মণ্ডলের ছাদের উপরে আপনাদের সেবা করার জন্য আয়োজন করা হয়েছে। দয়া করে আপনারা সেবা গ্রহণ করুন। এবারে আমাদের শিল্পী আসছেন মেদিনীপুর থেকে, সুচিত্রা মাইতি। আমাদের শিল্পী তুলছি আমরা, সুচিত্রা মাইতি আপনাদের সামনে এখনই কীর্তন করতে আসছেন। আপনারা এই সুযোগে দয়া করে আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি, আপনারা দয়া করে সবাই সেবা নিয়ে আসুন। মঙ্গলবাবু সেবার ব্যবস্থা নিয়েছে, আপনারা দয়া করে সেবা নিয়ে আসুন। প্রত্যেক ভক্তের কাছে অনুরোধ করছি। ঘুরে ঘুরে বেড়াই পদের সুচিত্রা মাইতি, আপনি দয়া করে আপনার কম্পিউটার নিয়ে আসুন। পদের মাকে মা বলি মা। মাগো, আমি শুনেছিলাম নন্দ মহারাজের নবলক্ষ ধেনু আছে, ক্ষীরস্বর নবনীম কোনো কিছুই নাকি অভাব। তাই আমি তোমার কাছে এসেছিলাম, তোমার কাছে কিছু সেবা নেব বলে। আমার বড় ক্ষুধা পেয়েছে। মা বলে এই কথা, এসো বাবা। তাই মা আমার অতি যত্ন সহকারে আজ যোগীকে সেবা দিচ্ছে। এবার সেবা দিয়ে হয়েছে কি না, কিছুখানি নবনী যোগী রেখে দিয়েছে। মা বললে, যোগী ঠিক তোমারই মতো আমার এক গোপাল আছে, এই নবনীটুকু থাক, আমি আমার গোপালকে দেব। যোগী বললে, সাবধানে মা, এই নবনী তুমি কাউকে দেবে না, কারণ এই নবনী যদি তোমার ছেলে সেবা করে তাহলে সেও আমার মতো যোগী হয়ে যাবে। মা বললে, তাহলে দরকার নেই। এবার করেছে কি না, ওই নবনী নিয়ে যমুনাই চলেছে বিসর্জন দেবে বলে। যেই চলেছে অমনি যমুনা করেছে কি, আজ করে পারি নৃত্য করে
সহজে ছেড়ে দেবে মা? ভগবান ভক্তির ইচ্ছা পূর্ণ করলেন। ভগবান ভক্তির ইচ্ছা পূর্ণ করবার জন্য